গুড মর্নিং বন্ধুরা। তো আজকে হনুমান জয়ন্তী একদম ভোরবেলা আমরা এখন চলে এসেছি ছাদে। স্নান টান সব কমপ্লিট, দেব পুজো। কেননা আজকে দেখলাম যে সকাল সকাল পুজো দেওয়াটা খুবই ভালো। তো তার জন্য এখন ধরো এই বাজে তোমার 5টা 30 হবে। তো একদম স্নান টান করা হয়ে গেছে, বৃহস্পতিবারও আছে, একদম ঘটও পাতবো আর হনুমানজির বাড়িতে একটু পুজোও দেব। পারলে আজকে অবশ্যই একবার মন্দির যাব। তোমরা কে কে হনুমানজির পুজো করছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো চলো, ঘর দৌড় মুছতে হবে, মানে ঠাকুরের ঘরটা মুছতে হবে। তো সেটা সব স্টার্ট করি, অনেক কাজ আছে। এসে গেছি গাছের কিছু ফুল নিতে। জবা তো আজকে একদমই দেখছি ফোটেনি। আসলে জবা গাছটা না আমি কেটে দিয়েছি, যেহেতু এরপরে খুব ফুল আসবে, ওর জন্য পুরো ডালগুলো সবই কাটা। তো যাও বা একটা দুটো ডাল আছে, তাতে একদমই ফুল আসেনি। তো ঠিক আছে, যা ফুল আছে, আর আমি কালকে অলরেডি কিনে এনেছি। তো ফুলগুলো তুলে নিই যে কটা পাই। এই নয়নতারাই প্রচুর ফুটেছে, আর কালকে তো আছেই, হয়ে যাবে ওই দিয়ে পুজো আমার। সকালেই পাখির ডাক এত ভালো লাগে, কি বলবো। মানে ফুল তুলছি আর এই পাখির ডাক, সত্যি কথা। তো ফুল তো তুলে এনেছি আর সব কিছু এরকম রেডি করে নিয়েছি। পুজো করতে অলরেডি আমি বসে গেছি। তোমাদের সঙ্গে পুজোর পরে আবার আমি জয়েন্ট হচ্ছি। দেখো, পুজো আমার দেওয়া হয়ে গেছে। ঠিক আছে, এবার চলো নিচে যাই, আবার একটু বেরোতে হবে, কাজ আছে, তারপর মন্দিরে যাব। এসে বসে গেছি, দেখো চায়ের কাপ নিয়ে, আর এখানে একটা হয়েছি। চাটা খেয়ে আমি আর শান্তনু বেরিয়ে পড়েছি। আমাদের একটা খুব এমার্জেন্সি কাজ ছিল, প্রায় 2-2.5 ঘন্টার একটা জার্নি ছিল। আমার কিছু দোকানের জিনিস আনার ছিল, তো সেই জিনিসটা আনতে। আর এই কারণেই আমি আজকে সকালে চাটা খেয়েছি, না হলে ভেবেছিলাম মন্দিরে গিয়ে একটু অঞ্জলি দেব। বাট যেহেতু চা খেয়ে ফেলেছি আর বিস্কুট খেয়ে ফেলেছি, তার সাথে আমি আর অঞ্জলিটা দেব না। হ্যাঁ, তবে আমি পুজোটা দিতে যাব। এখান থেকে আসব, এসে আমি পুজোটা দিতে যাব। এখানের আমি কিচ্ছু ভিডিও করিনি, শুধুমাত্র রাস্তাটারই ভিডিও করেছি। আর দেখো, ওখান থেকে ফিরেছি প্রায় ধরো 10:30 হবে, 10টা 10:30 হবে। আমি সেই সময় যাচ্ছি মন্দিরের জন্য। আর আমার মুখটা জাস্ট দেখো, পুরো পুড়ে আমি ভূত হয়ে গেছি, কারণ সেদিনকে প্রচণ্ড রোদ্দুর ছিল, আর তেমনি ছিল গরম। তো চলে এসেছি ব্যারাকপুর, এবার চলো মন্দিরে যাই। এখানে দেখো চারিদিকে কিন্তু পুরো লাইটিং করা রয়েছে খুব সুন্দর করে, কিন্তু এখন তো আর লাইট জ্বলবে না দিনের বেলা। তো রাত্রিরে এলে পরে খুবই দেখতে সুন্দর লাগতো, খুব সুন্দর করে সাজানো। রামনবমীতেও খুব সুন্দর সাজিয়েছিল, আর হনুমান জয়ন্তীতেও তেমনি, মানে তার কোনো পরিবর্তন নেই, খুব সুন্দর করে সাজানো আছে। তো আমি শুনলাম প্রচণ্ড ভিড়। তো চলো যাই, কোথায় কতটুকু ভিড় কিছুই বুঝতে পারছি না। আর এখানের ডেকোরেশন দেখো, আর যেই দোকান থেকে আমি ডালা নিই সেই দোকানের অবস্থা দেখো। মানে মিনিমাম আমি এখানে আধ ঘন্টা দাঁড়িয়েছিলাম দোকানে ডালা নেওয়ার জন্য। দেখো এখানে লাইন, মানে মন্দির থেকে বেরিয়ে প্রায় এটা রেল স্টেশনের কাছে, সেইখানে লাইন পৌঁছে গেছে। আর লাইনটা ঠিক জুলুটের জিগজ্যাক রুট কখনো দেখেছো? সেই জিগজ্যাক রুটের মতন হয়েছে, মানে এদিক থেকে এইদিকে, এই দিক থেকে এই দিক, মানে কত যে লাইন ঘুরেছে, মানে সে আর বলার মতন না। আর এই দেখো বাইরেও লাইন, মানে ওই দিক থেকে আরও লাইন পড়ে গেছে, মানে মাথা আমার খারাপ হয়ে গেছে দেখি। ওই রৌদ্রের মধ্যে মানুষ দাঁড়িয়ে রয়েছে পুজো দেবে বলে।
যাই হোক, মোটামুটি এখানে 1.5 ঘন্টার মতন লাইনে দাঁড়িয়ে থেকে আমি এই এখন মন্দিরে প্রবেশ করেছি। তো মন্দিরের ভেতরেও দেখো এখানে লাইন রয়েছে। তো এত লাইন যখন দিয়েছি এইটুখানি মনে হচ্ছে কিছুই না, ঠিক আছে। আর অন্যান্য দিন মঙ্গলবারে যখন এইখানেই লাইনে দাঁড়াই ভাবি বাবা কত লাইন পড়ে গেছে আজকে। তো যাই হোক, মানুষ তো অভ্যাসেরই দাস। তো পুজো আমার দেওয়া হয়ে গেছে। পুজো দেওয়ার সময় মোবাইলটা আমি বন্ধ করে রেখে দিয়েছিলাম। আর এখানে দেখো হনুমানজির একটু ভিডিও দেখাই। এত লোক রয়েছে না যে মানে ভিডিওটা ঠিকঠাক করা যাচ্ছে না। আমরা যতটা পেরেছি তাও ততটুকু হনুমানজিকে এখানটা মুখটা আনার চেষ্টা করেছি। আর হনুমানজির এই যে চারিদিকের এই মানে সাজানোটা না পুরো ফল দিয়ে সাজানো, জানো তো, ভেতরটা খুব সুন্দর লাগছিল। যাই হোক, ভিডিওটা এবার এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার এই দেখো মুখের অবস্থা খুবই খারাপ ছিল, তাই এখানেই এন্ড করলাম। আবার দেখা হবে নতুন